এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা 17ই মার্চ মায়াপুর টিভিতে ধরা পড়ে এবং ঘটনাটা আমি আপনাদেরকে দেখাই, ভালো করে দেখবেন। এটা কোনো হাওয়ার জন্য হয়েছে নাকি সেটা আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, আপনাদের যদি ব্যাখ্যা থাকে বলে দেখুন। বাঁশিটার দিকে লক্ষ্য করুন ভালো করে, দেখুন বাঁশিটা কীভাবে নড়ে উঠলো। তো এটা কিন্তু লাইভে ধরা পড়েছে, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি, স্লো করে দেখুন, স্লো করি ভিডিওটা, স্লো করে ভালো করে লক্ষ্য করবেন। এটা কিন্তু মায়াপুর টিভিতে 17ই মার্চ কিন্তু ধরা পড়েছে ব্যাপারটা লাইভে। তো বাঁশিটা দেখুন কীভাবে নড়ে উঠবে, শ্রীকৃষ্ণর বাঁশিটা। বন্ধুরা ভালো করে কিন্তু লক্ষ্য করেন, একটুখানি ভালো করে দেখুন, ভালো করে আমি স্লোভাবে কিন্তু দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে বা তোমাদেরকে। দেখো ভালো করে লক্ষ্য করো, ওই দেখো নড়ে উঠলো কীভাবে। এটা কিন্তু লাইভে ধরা পড়েছে, লাইভ টিভিতে, মায়াপুর লাইভ টিভিতে। তো বিষয়টা আমার কাছে কোনো ব্যাখ্যা নেই বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে কী ব্যাখ্যা এবং নানান রকমের মতামত তোমরা জানাতে পারো কিন্তু আমাকে, যে কি হয়েছে ব্যাপারটা, হাওয়ার জন্য হয়েছে নাকি শ্রীকৃষ্ণ সত্যি বাঁশিটা সরিয়েছে। আগে বলো তোমরা, যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম আগে, তো তোমাদের মন্তব্য কি আগে বলো বন্ধুরা। যদি তোমাদের কাছে কোনো মন্তব্য থাকে বা কোনো ব্যাখ্যা থাকে তো অবশ্যই আগে আমাকে কমেন্ট করে কিন্তু জানাও নিচে, যে তোমাদের কি মনোবৃত্তি এবং কি মনে চাইছে এবং কি তোমরা বলতে চাইছো অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো বিষয়টা 17ই মার্চ আমি মায়াপুর লাইভ টিভিতে, অ্যাকচুয়ালি ব্যাপারটা বলে রাখি, আমি মায়াপুরে গেছি অনেকবারই, কিন্তু মায়াপুরে যে সন্ধে আরতি হয় তোমরা অনেকেই জানো। তো সন্ধে আরতি আমার দেখার খুব শখ। আমি কোনোদিন সন্ধে আরতি দেখিনি সত্যি কথা বলতে, যতবারই গেছি বিকেলের আগে বাড়ি ফিরে চলে এসেছি। তো সন্ধে আরতি আমি কোনোদিন দেখিনি সত্যি কথা। তো এবার আমি মায়াপুর লাইভ টিভি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, আমি চ্যানেলটাকে সাইডে মেনশন করে দিচ্ছি, স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছ মায়াপুর লাইভ টিভি। যাই হোক, তো ওই চ্যানেলটাতে সন্ধেবেলা করে ওখানকার যে সন্ধে আরতিটা হয় মায়াপুরের, তো সন্ধে আরতিটার কিন্তু ভিডিও ওখানে প্রতিদিন সন্ধেবেলা লাইভ আসে। তো 17ই মার্চ সন্ধেবেলাতে একটি ভিডিও আপলোড হয় এই চ্যানেলটাতে, মায়াপুর টিভি যে চ্যানেলটা দেখাতে পাচ্ছি স্ক্রিনে আমি, সেই চ্যানেলটাতে ভিডিওটা আপলোড হয়। এবং ভিডিওটাতে আমি যখন দেখি লাইভটা, তো তোমরাও কিন্তু সার্চ করে দেখতে পারো, আগে বলে দিচ্ছি। এবং ভিডিওটা আমি আগেও দেখালাম কিন্তু তোমাদেরকে, যে ভিডিওটা এরকম একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে। এবার সেটা কি হাওয়াতে হয়েছে না কোনো অলৌকিক ঘটনা রয়েছে এর পিছনে, সেটা কিন্তু আমিও জানি না, এবং আমি সেটা নিয়ে ভিডিওটা তোমাদের সাথে এই জন্য বানাতে আসলাম। তো আমিও ঠিক জানি না এটা অলৌকিক ঘটনা নাকি কোনো হাওয়ায় বাঁশিটা নড়েছে কৃষ্ণর, নাকি শ্রীকৃষ্ণ সত্যি নিজের বাঁশিটা নিজে ঠিক করলো, সেটা কিন্তু আমি জানি না। তো তোমাদের কি ব্যাখ্যা রয়েছে এবং মনের মধ্যে কি কথা রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও একবার, তাহলে আমি বুঝবো সবার কি মনোবৃত্তি বা মনের মধ্যে কি কথা হয়ে রয়েছে। তো যাই হোক, এবার কথায় আসি, মেন টপিকে আসি। তো বিষয়টা হচ্ছে, তারপর আমি ভিডিওটা লাইভটা দেখতে থাকি। তো দেখতে দেখতে জিনিসটা আমার চোখে পড়লো হঠাৎ করে, ঠিক আছে। তখন বিষয়টা 2 থেকে 3 বার আমি দেখলাম। তো তারপরেও কিন্তু বিষয়টা একই জিনিস চোখে পড়লো, যেটা আমি তোমাদেরকেও আগে দেখালাম ভিডিওটা, যে এরকম ভিডিওটা আমি স্লো মোশন করেও কিন্তু বারবার দেখেছি। এবং আমি এটাকে বারবার নয়, এটাকে আমি মোটামুটি 100 বার মতো আমার দেখা হয়ে গেছে ভিডিওটাকে, স্লো মোশন করে, ঠিক আছে। কারণ আমার বিশ্বাস হচ্ছে না, আমি মনে করলাম হয়তো কোনো এডিট করে ছাড়া হয়েছে, যে কোনো হয়তো এডিট করা হয়েছে। কিন্তু তারপরে একটা কথা আমার মাথায় আসলো, সেটা হচ্ছে কি, যখন চ্যানেলে লাইভ করা হয়, লাইভটা কিন্তু ডাইরেক্ট চলছে, লাইভে কি করে এডিট করা যায়, তাই না? এটা কিন্তু অসম্ভব যে লাইভে কিন্তু এডিট করতে পারবো না আমরা যখন কোনো ভিডিও এডিট আপলোড করি ইউটিউবে বা ফেসবুকে, তখন আমরা এডিট করে তারপরে ছাড়ি, বাট লাইভ কিন্তু কেউ এডিট করতে পারে না, বাস শুধু ক্যাপশন বাদ দিয়ে, ক্যাপশনটা আমরা লিখতে পারি পরে তারপর। তো বিষয়টা হচ্ছে যে এটা কোনো এডিট করে করা হয়নি, এটা ফার্স্ট অফ অল এটা একটা কথা, যে কোনো এডিট করে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। এবার অপশন দুটো থাকছে, একটা হাওয়াতেও নড়তে পারে, বাট আর একটা অপশন শ্রীকৃষ্ণ কিন্তু নিজেও বাঁশিটা ঠিক করতে পারে, তাই না? আমার কিন্তু এটাই মনে হচ্ছে, মায়াপুরের মতো অত বড় জায়গা, অত বড় একটা ইস্কন মন্দির, তো শ্রীকৃষ্ণ ওখানে নিশ্চয়ই বাস করে, শ্রীকৃষ্ণ নিশ্চয়ই ওখানে, আমার মতামত সেটা পার্সোনালি। তোমাদের কি মতামত কিন্তু আমি বারবারই বলছি, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাও। এবং যারা মায়াপুর ভক্ত রয়েছে অবশ্যই কিন্তু হরে কৃষ্ণ একবার বলো, ঠিক আছে, হরে কৃষ্ণ। যাই হোক, তো ভিডিওটা দেখে খুব অবাক হলাম বন্ধুরা, এবং তোমাদেরকেও দেখাতে পারলাম, তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা, ঠিক আছে। তো তোমরা যদি চাও ভিডিওটা দেখতে পারো, ওই যে টিভিটার কথা বললাম, যে চ্যানেলটার কথা, চ্যানেলটা গিয়ে সার্চ করে 17ই মার্চে ভিডিওটা সন্ধ্যাবেলা আপলোড করা হয়েছে, চেক করলেই বুঝতে পারবে ভিডিওটা। তো ভিডিওটা চেক করলেই পেয়ে যাবে, তোমরাও দেখতে পারো কিন্তু চ্যানেলটা গিয়ে ভিডিওটা। প্রচণ্ড অবাক হয় ভিডিওটা দেখে, সত্যি কথা বলতে। তো আমি অবাক হয়েছি ভিডিওটা দেখে, একটা অলৌকিক ঘটনা।
তো এটাই বলার ছিল, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল।